পরমে পাবনে সকলে বৈষ্ণবে নমো নমঃ। সবে শ্রোতা বৈষ্ণবে করি নমস্কার, করি নমস্কার। সবে পাদ ধুলি দেহ মস্তকে আমার, মস্তকে সমবেত দূরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব এই বাদামতলা এত সুন্দর কীর্তন হরি সভায় উপনীত হয়েছেন, আজকে আপনাদের সকল আশ্রীর আত্মডাঙ্গা চর্চে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল আশ্রীর আত্মডাঙ্গা চর্চে রইল আমার ভুল অর্জিত দণ্ডবৎ প্রণাম। আপনারা বুঝতেই পাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে কি পরিস্থিতি। আমার দাদা ভাইরা অনেক কষ্ট করে এই হরি সভাটাকে ধরে রেখেছে, এত সুন্দর করে 1 বছর ধরে তাদের পরিকল্পনা। যাই হোক, এটা তো কারো হাত নেই মায়েরা, সবটাই বুঝতে পাচ্ছেন। ভগবান যখন যেটা করবে সেটা মেনে নিতে হবে, তার উপরেই সবকিছু নির্ভর করছে। তো আজকে আমি প্রণাম জানাবো আমার বাবা মার চরণে, প্রণাম জানাবো আমার গুরুদেবের চরণে, শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে, আমার বর্তমান গুরুদেব অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজের চরণে, আরো বেশি করে প্রণাম জানাবো এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, দাদা ভাইদের চরণে, ছোট ছোট ভাইদের কাছে আমার ভালোবাসা, আর আমার বাবু নকুল বাবুর চরণে সহস্র কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। যে মানুষটার জন্য সবাই আছেন ওনার পাশে, কিন্তু উনি মাথা হয়ে এই এতটা বয়স পেরিয়ে, এত বয়স হয়ে গেছে, এই বয়সে এসেও মাথা চুলগুলো পেকেও গেছে, এই বয়সে এসেও কিন্তু হাল ছাড়েনি। তিনি চেষ্টা করে যাচ্ছেন যে কি করে এই হরিবাসরটাকে বাঁচিয়ে রাখা যায়, এই হরিবাসর যেন বন্ধ না হয়ে যায়। আমি যতবারই এসেছি, দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল আপনাদের এখানে আসা, আমার এ তো আপনাদের ভালোবাসার টানে। তবে যতবার এসেছি ওনার চোখে দেখেছি ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি প্রেম, যেটা সবার চোখে দেখা যায় না। সবার মধ্যে আমিত্বের প্রকাশ দেখা যায়, অহংকারের প্রকাশ দেখা যায়, কিন্তু ওই মানুষটার চোখে শুধু জল দেখেছি। এত মায়া ওনার মধ্যে, যে কীর্তনী আসুক না কেন সবার হাতে ধরে, এবং চলে যাওয়ার সময় মুখে মিষ্টিটা না দেওয়া পর্যন্ত উনি শোনেন না, পাগলের মতো ভালোবাসা। তাই আমি এখানের প্রত্যেকটি কমিটি বৃন্দের কাছে আমার অনুরোধ, যারা নতুন প্রজন্ম এই হরিবাসরের জন্য এগিয়ে আসবে, কারণ হরিবাসরটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। তাই নকুল বাবু তো সারা জীবন বাঁচবে না। পৃথিবীতে আমরা এসেছি, আমাদের প্রত্যেকের যেমন চলে যাওয়ার পথ আছে, তেমন উনিও চলে যাবেন। কিন্তু চলে যাওয়ার সাথে সাথে তোমরা ভাইরা মিলে এই বাদামতলার হরিবাসর, এই বিখ্যাত একটা হরিবাসর, যেখানে বহু বহু নামি নামি কীর্তনিয়াদের চরণধরি এই হরিবাসরে পড়েছি, তোমরা এই হরিবাসরটাকে ধরে রেখো। নকুল বাবুর চোখের জল ফেলতে দিও না। সবার কাছে অনুরোধ, এই হরিবাসর যেন আরো আরো বড় হয়, আরো সুন্দর হয়, আরো ভক্তির সমাবেশ হয়, ভক্তরা যেন পাগলের মতো হরিবাসরে ছুটে আসতে পারে। যে না, বাদামতলায় একটা হরিবাসর হয় যেখানে বহু ভক্তের মেলা হয়, যেখানে ভক্তের চোখে জল থাকে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সবাই কীর্তনের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে এবং বাঁচার একটা
পথ খুঁজে পায় এই বাদামতলা হরিবাসরে গেলে। আমরা আমাদের ভিতরের যে জ্বালা, ভিতরের যে যন্ত্রণা, ভিতরের যে কষ্টটা, সেখানে গেলে আমরা নির্বাপিত করতে পারি। তাই সবার চরণে অনুরোধ, এই হরিবাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদের প্রত্যেকের। বাঁচিয়ে রেখো হরিবাসরটাকে, কোনো মতেই নষ্ট করো না। আর যেভাবে পদাবলী কীর্তন চলছে, যেভাবে কীর্তনের মধ্যে পদকর্তার যে নাম, পদাবলী কীর্তন যেভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, এই হরিবাসরে যেন কোনো রং ঢুকিয়ে ফেলো না, তাহলে কিন্তু হরিবাসর নষ্ট হয়ে যাবে। বহু আসর ঘুরছি তো, তাই যাই হোক, অনেক কথা বললাম। আজকে তোমাদের সবার চরণে আমার প্রণাম প্রণাম জানিয়ে আজকে আমি লীলা কথা হরি কথা শুরু করব। যাই হোক, আসুন আজকে আমরা আস্বাদন করব ভগবানের নাম সংকীর্তন। তৃষিত হৃদয়টাকে আমরা শীতল করব। চাতক পাখি যেমন তার পাশে জল থাকা সত্ত্বেও তবুও সে আকাশের দিকে তাকিয়ে থাকে কখন এক কচরা বৃষ্টি হবে, আর সেই বৃষ্টির জল তার মুখে পড়বে, তার হৃদয়ের জ্বালা জুড়াবে। ঠিক কেমন করে আজকে আপনারা প্রত্যেকে ছুটে এসেছেন এই হরি সভায়। কেন না, চাতক পাখির, শুধু চাতক বলবো না, ভক্ত চাতক হয়ে আজকে আপনারা প্রত্যেকে ছুটে এসেছেন। কেন? সুখ শান্তি সংসারে পাওয়া যায় না। শান্তির হদিশ, স্বস্তির নিঃশ্বাস যদি পেতে হয়, তবে হরিবাসরে এসে বসো। হরিবাসরে বসে কীর্তন আর সাধন করো। আমরা কি শুনতে এসেছি না কীর্তন। আগে একটু বলে নিই, কীর্তন কাকে বলে, কীর্তন আমরা কেন শুনবো, কীর্তন শুনে আমাদের লাভ কি। শুনুন মায়েরা, কীর্তন কাকে বলে? কীর্তন হলো ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চ স্বরে বর্ণনাকে করা বলা হচ্ছে কীর্তন। তাহলে কি কি বললাম? চারটে জিনিস বললাম। ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের রূপ, ভগবানের লীলা উচ্চ স্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। এবারে আমরা জানবো যে কীর্তন শুনলে আমাদের লাভ কি, আর কীর্তন না শুনলেই বা আমাদের ক্ষতিটা কি। তাহলে শুনে নিয়ে আসুন। বলছে কীর্তন শুনলে হয়তো তুমি ডাক্তার হবে না, মাস্টার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না, চোর হবে না, ডাকাত হবে না, তাহলে আমার কীর্তন শুনে কি লাভ? মহাজন বলছেন, ভাবক বললেন যে কীর্তন শুনে কি হয় জানো? শোনো, বাবা মাইরা ছেলে মেয়েদের এখন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেখাচ্ছে। কেন না, ছেলে আমার দিগ্গজ হবে, ছেলে আমার সাহেব হবে, হ্যাঁ, ইংরাজিতে ফটর ফটর করে দু চারটে কথা বলবে, ছেলে চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, ডাক্তার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। কারা ভাবছে না? প্রত্যেকটা বাবা মা ভাবছে। তাই সন্তানকে ভালো স্কুলে পড়াচ্ছে কেন? সুশিক্ষিত করার জন্য। ওখানে গেলে সুশিক্ষিত হওয়া যায়, পণ্ডিত হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, কিন্তু প্রেমিক হওয়া যায় না। প্রেমিক হতে গেলে কি করতে হবে? নিশ্চয়ই আপনারা দেখছেন একটা ছেলে খুব ভাইরাল হয়েছে, যার নাম ভাগবত। সত্যি নাম যেমন, এই 3 বছরের ছেলে, গোবর্ধনে থাকে, গিরি গোবর্ধন, বৃন্দাবন। হ্যাঁ, তার এত ভক্তি, সে গুরুকুলে পড়াশোনা করে। গুরুকুল মানে বুঝতে পারছেন সেখানে কি পড়াশোনা হয়? সেখানে কি ধরনের পড়াশোনা হয়? ভাগবত নিয়ে পড়াশোনা হয়, গীতা নিয়ে আলোচনা হয় সেই গুরুকুলে। সেখান থেকে যা শেখে, এবং তার এত বুদ্ধি, গীতার শ্লোক তার মুখস্থ, ভাগবতের অর্ধেক শ্লোক তার মুখস্থ। কি করে সম্ভব? কি করে হয়? 3 বছরের একটা ছেলে। নেহা কাক্কার নামে একজন শিল্পী, তাকে সে যখন মানে ঢুকছে স্টেজের মধ্যে, তাকে বলছে হাই, হ্যাঁ হ্যালো, তখন সেই ছোট্ট ছেলেটা বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। তাহলে কত বড় শিক্ষা দিল ওই 3 বছরের একটা ছেলে। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। সেই ছেলেটাকে বলছে যে
এই ভাগবত পড়লে কি হয় বলছে মানব জীবনের লক্ষ্যটা কি এই ভাগবত পড়লে সেটা জানা যায়। এখনো আমাদের অনেক সময় আছে, মৃত্যু যে কোনো সময় আমাদের হতে পারে, যে কোনো টাইমে আমাদের আসতে পারে। তাই এখন থেকে কৃষ্ণ ভজ, এখন থেকে হরি ভজ, এখন থেকে নামের মালা করো। হ্যাঁ বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপমালার মধ্যে জপ করছে, করতে করতে বাবাকে বলছে বাবা এটা আমার মেশিন জ্ঞান। বলছে কেন? বলছে এটা দিয়ে আমি মানে পাপকে আমি গুলি করে দেব। ভেবে দেব তার বুদ্ধিটা কেমন, কি সুন্দর, তাকে দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। ওই বাচ্চা ছেলেটার কথা শুনে কত বড় বড় ম্যাজিস্ট্রেট, কত বড় বড় পুলিশরা পর্যন্ত, ওপর মহলের পুলিশরা পর্যন্ত তারা ভক্ত হয়েছে। তাহলে এটাই কিন্তু ভাগবতের গুণ, এটা কিন্তু গীতার গুণ, এটা কিন্তু হরিনাম শোনার গুণ। তো সেই জন্য কীর্তন শুনলে কিছু হোক বা না হোক, তুমি ভিতর থেকে একজন পবিত্র শুদ্ধ মনের প্রেমিক মানুষ তৈরি হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হোক। মায়েরা মন দিয়ে কীর্তনটাকে শ্রবণ করবেন, কারণ দেখবেন সিংহের দুধ যদি মাটির পাত্রে রাখা হয় তাহলে পাত্র ভেঙে যাবে। সিংহের দুধ রাখতে গেলে সোনার পাত্র চাই। তো তেমন এই যে কীর্তন যে সম্পদ, এই সম্পদটাকে যা খুশি ভেবো না, পাত্রটাকে তৈরি করো। কেমন পাত্র তৈরি করতে হবে? গাও পুনো পুনো, যিনি নিয়ে এলেন নামটাকে, বারবার তার গুণকীর্তন গাও। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের নাম, সরল করিয়া মন এ ভব সংসারে, এমন দয়াল নাহি দেখি এক জন। তাই বারবার করে বলছে পুনো পুনো গাও, বারবার গাও। যে কৃষ্ণ কথা বললে, গৌর কথা বললে হৃদয়ের সকলে জ্বালা জুড়িয়ে যাবে। তাই পুনো পুনো গাও, বারবার গাও, বারবার গাও। তাই আসুন আমরা যেন গাইতে পারি, আমরা যেন বলতে পারি। জানি না আজকে আমি কতটুকু বলতে পারবো, কতটুকু সুখ দিতে পারবো। আপনারা আশীর্বাদ করুন, আপনাদের চরণ ধরে শিরোধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন। রাধা রানী যেন আমার বদন দিয়ে এই হরি কথা, এই কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। কারণ সবটাই তো তিনিই করাবেন, তিনি গাওবেন। তো তাকে স্মরণ করে আমরা এগিয়ে যাব। লীলায় যাবার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন আমাদের গাইতে হবে, কারণ গৌর হরি আমাদের সম্পদ। তাই চলুন সেই মহাপ্রভুকে স্মরণ করতে করতে আজকে আমরা এগিয়ে যাই। দেখি তিনি কি বলছেন, জগৎকে কি শিক্ষা দিলেন। পদাবলীটি যিনি লিখেছেন তিনি হলেন বৈষ্ণব পদকর্তা, একেবারে ভক্তির শীর্ষস্থানে যিনি বসে আছেন। জমিদার বাড়ির ছেলেটা, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে ইনিও, নরোত্তম দাস ঠাকুর। সেই নরোত্তম ঠাকুরের গুণকীর্তনের মাধ্যম দিয়ে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর বন্দনা গান গাইব। চলুন আমরা গাই। রাতটা হলো পরদ্বীপ, সেই পরদ্বীপের উপরে আজকে এই পদাবলীটি আমরা গাইবার চেষ্টা করব। গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ বলিতে
গৌরাঙ্গ বলিতে হবে পুলক গৌরাঙ্গ বলিতে ফুলক গৌরাঙ্গ বলে গৌরাঙ্গ বলে গৌরাঙ্গ বলিতে আমার পুলা পুলকশরী গৌরা নয়ন ধারার বিরাম নাই আমার ভাবময় প্রেমময় গোরা হরি হরি বলি নয়নে নয়নে বামে নী হরে হরে উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। বলিতে আমার গোরা নয়নে নয়নে গামা পানি সা সানি দা বাগা গামা পানি নি 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 জারে জারে নি রে জারে নি সানি দা বাগা মা বাগা গারে সানি পানি পানি সাগারে সা গৌরাঙ্গ বলি গৌরাঙ্গ বলি গৌরাঙ্গ লিতে হবে অগপুলক হরি হরি বলিতে ওগো নয়নে বা
কোলে হাত জীবের হাতে ধরে পায়ে ধরে নামে বিলা আরে হরে হরে বলিতে হরি বল হরি বল। নয়নে নয়নে ভেসে যায় ভেসে যায় হরি বল হরি বল। ভেসে যায় ভেসে যায় ওগো নয়নে জলে গৌরা ভেসে যায় রাধে রাধে। ভেসে যায় ওগো নয়নে জলে গোরারায় ভেসে যায় ভেসে যায় আজি নয়নে জলে গোরা বলে ভেসে যায় ভেসে যায় জীবকে উদ্ধারিতে গোরা ভেসে যায় ভেসে যায় হরি হয়ে হরি বলানো করে গোরা ভেসে যায় ভেসে যায় হরি হয়ে বলা পার তরে ভেসে যায় ভেসে যায় হরি নামে জগৎ মাতা তবে বলে গোরা ভেসে যায় ভেসে যায় এই জগৎ মাতাবে বলে গোরা ভেসে যায় ভেসে যায় হরি নামে জগৎ মাতা আজি হরি 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 বলে উলুধ্বনি নয়নে জলে বরায় হরি 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 বল হরি 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 বলিতে আমার গোরা নয়নে নয়নে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। এই কথা নয়, এদিকে বড্ড কথা হচ্ছে প্রথম থেকে। এত কথা বললে গাইব কাদেরকে নিয়ে? হরিবাসরটাকে নষ্ট করো না মা। ভাবের হরিবাসর, কীর্তনটা বড় ভাব। কীর্তন হলো চোখের জল। কীর্তন শুধু গল্প করতে আসার জায়গা নয়, ভাব নিয়ে কীর্তন শুনতে বসতে হয়। সুখদেব গোস্বামী পাদ যখন মহারাজ পরীক্ষিতকে ভাগবতের কথা শোনাচ্ছিলেন, কোটি কোটি মুনি ঋষিরা এসে বসেছিল সে ভাগবত কথা শুনবে বলে। এই আসরটাকে যাতা আসর ভেবো না। আগে অন্য জায়গা ছিল,
কিন্তু এখনো হরির বাসর হয়েছে। হরি নিজে এখানে উপস্থিত আছে, গৌর হরি মহাপ্রভু নিজে এখানে উপস্থিত আছে। মহাপ্রভু সব জায়গায় থাকে না, ভগবান সব জায়গায় থাকে না। ভগবান কোথায় থাকে জানো? যেখানে বাউল হয়, যেখানে ফাংশন হয়, যেখানে ডিজে বক্স চলে, নাচানাচি হয়, ভগবান ওখানে থাকে না। ভগবান সেইখানে থাকে। নারদ মুনিকে বলেছিল, আমি কোথায় থাকি জানো নারদ? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। তার মানে কি? বৈকুণ্ঠের মতো ভালো জায়গা সেখানে আমি থাকি না। যোগিনা হৃদয়ে নাচা, যোগীদের হৃদয়ে আমি থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তরা ভালোবেসে শ্রীখল করতালে নিয়ে ভক্তি দেবীকে আনয়ন করে আমার গুণ কীর্তন করে, আমি সেই স্থানে থাকি। মহাপ্রভু এসেছে, মহাপ্রভু বসেছে, কিন্তু তুমি আমি দেখতে পাচ্ছি না। কি করে পাবো? দেখবার নয়ন কি তৈরি করেছি আমরা? দেখবার নয়ন আমাদের হয়েছে? তৈরি করতে পারিনি। এই কামনা বাসনার নয়ন দিয়ে, এই মায়ার নয়ন দিয়ে কোনোদিন আমার ভগবান দেখা যায় না। তাকে দেখতে গেলে নয়ন তৈরি করতে হয়, তাকে দেখতে গেলে ভজনে বসতে হয়। আমরা ভগবানের কাছে ছুটে যাই চোখের জল পেলে তো স্বার্থের জল। সংসার ভালো থাকুক, ছেলে মেয়ে ভালো থাকুক, ও তো সেই জন্য চোখে জল ফেলি। কিন্তু কখনো মন্দিরে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দের বিগ্রহের সামনে গিয়ে কখনো হাত জোড়ো করে বলেছি, হে গোবিন্দ তুমি ভালো আছো? কখনো বলতে পেরেছি? বলতে পারিনি। কি করে বলবো? আমাদের মধ্যে তো আকুলতা নেই, আমাদের মধ্যে তো ব্যাকুলতা নেই, আমাদের মধ্যে তো প্রেম নেই, আমাদের তো তাকে ডাকবার মতো সৎ সাহস নেই। কি করে বলবো? কি করে ডাকবো তাকে? আজকে নরোত্তম ঠাকুর চোখে জল দিয়ে অপূর্ব সুন্দর একটি পদ লিখছে, গৌরাঙ্গ বলিতে হবে পুরঙ্গেশ্বরী। গৌর বলতে বলতে কাঁদতে বলছে, তোমরা কাঁদো।